সামুদ্রিক মাছ কোরাল এই মাছটা খেতে এত মজা। এই মাছটা যত বেশি সাইজে বড় হয় এটা খেতে তত বেশি মজা লাগে। তো আজ আপনাদের সাথে কোরাল মাছের খুব সুন্দর খুব ইউনিক একটা রেসিপি শেয়ার করব। এই জন্য আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের কোরাল মাছ, আর সাথে দিয়েছি হলুদ, মরিচ ও লবণ পরিমাণ মতো। এগুলো দিয়ে মাছটাকে খুব সুন্দর করে মিশিয়ে নিব। দেন 5 মিনিট রেস্টে রেখে দিয়ে সুন্দর মতো তেলে ভেজে নেব। কোরাল মাছে কাঁটা কম থাকার কারণে কিন্তু এই মাছটা বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করে। আর আপনারা যদি একটু সুন্দর একটু পুষ্টিকরভাবে এই কোরাল মাছটা রান্না করতে চান, তাহলে আমার এই ভিডিওটি বা আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো মশলা মাখানো হয়ে গিয়েছে, রেস্টে রেখে দিয়েছিলাম 5 মিনিটের মতো। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম, আর তেলটা একটু গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে সেই হলুদ মরিচ মাখানো মাছ দিয়ে দিয়েছি। মাছ ভাজি করতে আমরা সবাই জানি, কিন্তু যারা একেবারে রান্নার ক্ষেত্রে নতুন, মাছ ভাজতে পারেন না বা মাছ হাঁড়ির সাথে লেগে যায়, তাদেরকে বলবো যে যদি ফ্রাই প্যানে আপনি ননস্টিকে ফ্রাই প্যানে মাছ ভাজেন, সেক্ষেত্রে তো মাছ লাগবে না, এমনি উঠে যাবে। আর যদি এমনি নর্মালি অ্যালুমিনিয়ামের হাঁড়ি পাতিলে মাছটা ফ্রাই করেন, সেক্ষেত্রে যেটা করতে হবে আপনি সুন্দর করে হাঁড়িটাকে আগে ভালো করে গরম করে নেবেন, আর তেলটাকেও গরম করে নেবেন। তারপরে তার মধ্যে মাছ দিয়ে দিবেন। তাহলে দেখবেন যে মাছটা আর হাঁড়ির সাথে লেগে যাবে না, ভেঙে যাবে না। তো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। এখন এই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আমি একটু বেশিই দিয়ে দিলাম, কারণ আমি এখানে পেঁয়াজের পরিমাণটাই বেশি দিব, সাথে খুব অল্প পরিমাণ একটু সবজি অ্যাড করব। তো এখন এর মধ্যে আমি তেল অ্যাড করব, আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। যদি আপনারা তেল বেশি পছন্দ করেন সেক্ষেত্রে বেশিই দিবেন, আর যদি কম পছন্দ করেন তাহলে কমই দিবেন। যেহেতু পেঁয়াজ দিয়ে ভুনা ভুনা টাইপের একটা রেসিপি করব, তাই তেলের পরিমাণটা একটু বেশি দিলেই মনে হয় ভালো হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়েছি, আর দিয়েছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন এর মধ্যে আমি হলুদ, মরিচ, অন্যান্য মশলা দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম 1 টিস্পুনের চাইতে অল্প একটু বেশি লাল মরিচের গুঁড়া, আর দিয়ে দিলাম 1 টিস্পুনের চাইতে অল্প একটু কম হলুদ গুঁড়া। আপনি ভুনা যে কোনো মাছ রান্না করেন না কেন, সেখানে চেষ্টা করবেন হলুদ গুঁড়ার পরিমাণটা একটু কম দিতে। এতে করে টেস্টও পারফেক্ট থাকে, কালারটাও সুন্দর হয়। তো এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ধনিয়া গুঁড়া, দিয়ে দিব 1 টিস্পুন পরিমাণ জিরা গুঁড়া। আর লবণটা আমি পেঁয়াজটা যখন ভেজে নিয়েছিলাম ঠিক তখনই দিয়েছি, আপনারা হয়তো খেয়াল করেছেন। তো একটু কষিয়ে নেওয়ার পর মশলাগুলো আমি এর মধ্যে সেই অল্প একটু সবজি অ্যাড করে দিলাম। দিয়েছি মটরশুঁটি, আর দিয়েছি টমেটো। মটরশুঁটিটা আমি সংরক্ষণ করে রাখি, একটু বয়েলড করে তারপরে ডিপে রেখে দিই। আর যখন প্রয়োজন হয় অল্প একটু করে এভাবে রান্না করি। তো মাছের সাথে মটরশুঁটি দিয়ে আপনারা একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটা যেমন পুষ্টিকর হয় আর খেতেও মাশাআল্লাহ অনেক টেস্ট হয়। তো একটু ভুনা ভুনা করে ভেজে নিচ্ছি। তো এভাবে কষিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে তেলটা একেবারে উপরে চলে আসছে আর পেঁয়াজটা নরম হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আবার পানি অ্যাড করে দিতে হবে। তো পানির পরিমাণ আমি এখানে 1/2 কাপের চেয়ে একটু বেশি দিয়েছি। 1/2 কাপ পরিমাণ দিলেও হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। একটু নেড়ে দিতে হবে। পানিটা যখন সুন্দর মতো বলক চলে আসবে, এর মধ্যে সেই ফ্রাই করা মাছগুলো দিয়ে দিব। কোরাল মাছ আসলে একেবারে বেশি ভাজতে যাবেন না, তাহলে শক্ত হয়ে যায় আর টেস্টও পারফেক্ট থাকে না। এরকম ঠিক হালকা একটু ভেজে নেবেন, কারণ অনেক বাচ্চারা আছে যারা কাঁচা মাছটা খেতে পছন্দ করে না। ওদের জন্য মাছটাকে একটু ভেজে দিতে হয়। হালকা করে ভাজলে মাছের টেস্ট আর গুণাগুণ দুইটাই কিন্তু পারফেক্ট থাকে। তো বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর ঝোলটা ঘন ঘন হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি।
আর আমার এই রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনাদের মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। পরবর্তীতে নতুন নতুন রেসিপি নিয়ে আবার আমি চলে আসব। আল্লাহ হাফিজ।